কোদাল দিয়ে গুপ্তধন বের করছেন একদল শ্রমিক। মাত্র 20 থেকে 25 দিনের অক্লান্ত পরিশ্রমে যোগান 1 বছরের খোরাক। জীবিকার তাগিদে আমরা পরিশ্রম করে বছর খানি 2 দিন যদি মাটি কাটি তো 1 বছরের লাখি হয়। তো এটার লাগে আমরা এটা তুলি আর কি। তো এটা পরিশ্রম করা লাগে, অনেক পরিশ্রম করা লাগে। এটা খোলা জায়গা, পুকুর ও নদীর পাড় থেকে তোলা এই কালো কালো মাটিগুলো যেন একখণ্ড কালো সোনা। শুনতে অবাক লাগলেও এসব শ্রমিকেরা কোদাল দিয়ে শরীরের জোরে খণ্ড খণ্ড করেন গাদা গাদা মাটি। লাকড়ি নাই, মাটি তুললে লাকড়ি পুইরা খাই। এই দেখেন না কি কষ্ট, 9.5 নিচে যাইতে হয়, মাটি তুলতে হয়। মাটি দিয়ে গ্যাসের চাহিদা পূরণ করেন এই শ্রমিকেরা। গ্যাস কেনার পয়সা না থাকলেও কোদাল দিয়ে কেটে পুরো বছরের জ্বালানি যোগান তারা। মাটিগুলা খুব ভালো, হরিপুরের গ্যাসের মতো এই মাটি জ্বলে। কি পরিশ্রম করে রাঁধে পাতার লাগে, রাঁধে হাইবার লাগে। আমরা তো পয়সা হয় না, রেফু দিয়ে সাইডে হাইবো। কালো কালো এসব মাটি যেন শ্রমিকদের কাছে খণ্ড খণ্ড সোনা। জীবন ঝুঁকি নিয়ে এসব কালো সোনা জমা করেন তারা। 10 হাত মাটি কাটতে যদি 1 হাত মাটি বাড়ায়, এটা বুঝুন না। 10 হাত মাটি কি দাঁড়ের কথা। যে কাতার নিচে ঢুকলে জীবনের রিস্ক থাকে অনেক। যদি একটা মাটি যদি ভাঙ্গা পড়ে যায়, ফাটা লইয়া পড়ে যায়, তখন মনে হয় যে নিজে বাড়াইতে পারবো কিনা বাড়াইতে এটার সম্ভাবনা খুব কম থাকে। ঝুঁকিপূর্ণ ভাবে মাটি কাটতে হয়। একদিন মরে যাচ্ছিলাম ভাই, মাটির নিচে পড়ে যাচ্ছিলাম, চাকা পড়ে ছাপ খেয়েছিলাম। আল্লাহর রহমতে উঠছাইছি। জমা করা মাটিগুলোকে রোদে শুকান প্রায় 10 থেকে 12 দিন, যা পুড়িয়ে পেটের ক্ষুধা মেটান নানা শ্রেণী পেশার মানুষ। জ্বালাইবার আগে মাটিগুলা মাথায় বোঝা দিয়ে আরো প্রায় 200 গজ উপরে নিয়ে উঠে শুকাইতে হয়। অন্তপক্ষে 10 থেকে 12 দিন পর্যন্ত শুকাইতে হয়। শুকানোর পরে আবার গুদাম করে ঘরে বসে রাখতে হয়। তারপরে আস্তে আস্তে মহিলারা জ্বালায়। বলছি সুনামগঞ্জের হাওড় অঞ্চলে আবিষ্কৃত এক বিস্ময়কর জ্বালানির কথা, যা স্থানীয়দের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানকার নদী, বিল ও হাওরের তলদেশ থেকে সংগ্রহ করা হয় এক ধরনের জীবাশ্ম জ্বালানি, যাকে স্থানীয়রা কালো মাটি নামে চেনেন। মালিকানা পুকুরিটা আমরা এটাতে এমন কয়লা সন্ধানটা পাইছি। পাশাপাশি এটা আমরা 10 গ্রামের একটা গাং, তো হিটাত মাটি আছে বললে আমরা এখানে খুঁজছি। 7-8 নিচে গভীরে গেলে মাটি পাওয়া যায়, কালো মাটি। কাঠের লাকড়ির বিকল্প হিসেবে ব্যবহৃত এই মাটি সহজেই আগুনে জ্বলে এবং দীর্ঘস্থায়ী তাপ উৎপন্ন করে, যা রান্নার কাজে দারুণ সহায়ক। মাটিটাও ভালো আছে, গাছ পচা মনে হয় গাছ পচা এটা মাটিটা তৈরি হয়েছে আর কি মূলত। তো জ্বলে খুব সুন্দর, এটা জ্বালাইতে খুব সুন্দর। তবে এটা খুব সাশ্রয় আছে, এটা অন্যান্য খড়ি থেকে এটা খুব কম লাগে। এ যেন প্রাকৃতিক ভাবে সৃষ্ট জ্বালানি। প্রতি বছর উজান থেকে বয়ে আসা পাহাড়ি ঢল বিপুল পরিমাণ গাছের পাতা, ডালপালা ও উদ্ভিদ কণাকে নদী, বিল ও হাওরের তলদেশে জমা করে। বছরের পর বছর মাটির নিচে চাপা পড়ে পচে গিয়ে এগুলো এক ধরনের জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয়। শত শত বছরের এই প্রক্রিয়ার ফলে গঠিত হয় কালো মাটি, যা দেখতে অনেকটা কয়লার মতো হলেও তুলনামূলকভাবে নরম। এটা হলো চাকা বাড়ায়, কিছু কিছু জায়গা তারায় যে নরম, এটা চাকা চাকা এটা আমরা খাইতে ছোট করে আর কি, ছোট করি চাকা ছোট ছোট করে আমি শুকানি পরে যখন একবারে পর্যাপ্ত পরিমাণ শুকাই যায়, তখন এটা আমরা কি সংরক্ষণ করি। প্রচন্ড রোদ থাকে আর কি সপ্তাহ। শুকনো মৌসুমে স্থানীয়রা 7 থেকে 8 ফুট গভীর মাটি খুঁড়ে এই বিশেষ জ্বালানি সংগ্রহ করেন। মাটি থেকে তুলে এনে এটি সূর্যের আলোতে শুকানো হয়, যা সাধারণত 1 সপ্তাহে প্রস্তুত হয়ে যায়। শুষ্ক মৌসুমে মাত্র 20 থেকে 25 দিন পরিশ্রম করলেই 1 বছরের জন্য প্রয়োজনীয় জ্বালানি মজুত করা সম্ভব হয় বলে জানান শ্রমিকেরা। সারাদিন মাটি কাটি, রাত্রে বাজারে যাই, 5 কেজি চাল নিয়ে আই, তাই নিয়ে খাই। আমরা মাটি তুলি 6 মাস 1 বছরের। শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারী পুরুষ একত্রে কাজ করেন। তাদের কেউ কোদাল, কেউ শাবল দিয়ে গর্ত খুঁড়েন, আবার কেউ শুকানোর জন্য মাটি টুকরো করেন। সবার কাজে যেন পূর্ব নির্ধারিত। 12 ফুট, এরপরে খালা মাটি বার হয়। এরপরে এটা আমরা খাইতে আমরা শুকাইয়াতেই করি, রান্না করি। দিনে কতটুকু ধরলেন 6 মন আর তুলা যাইব, 10 মন তুলা যাইব সারাদিনে, আর তো বেশি তুলন যেত না। 3 মাস 4 মাস করতাম। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সুনামগঞ্জের হাওর অঞ্চলের এই অনন্য সম্পদ হয়তো ভবিষ্যতে আরো বড় কোনো আবিষ্কারের সূচনা করতে পারে। তবে এখনই টেকসই ব্যবস্থাপনার দিকে নজর দেওয়া জরুরি, যাতে প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার মাঝে ভারসাম্য বজায় থাকে। 3 দিন 4 দিন একটা করতে হইলে 3 দিন 4 দিন পরে মাটি মিলে এবং এটি কিতা করেন পরে তো শুকাইয়া হাইটে শুকাইয়া এরপরে জ্বালানি হয়। কৃষক আমরা এটার উপরে আমরা নির্ভর, তাকে দেখে নাই গাছপাত নাই, এটা তুললে আমরা কে হইলো চাষার কথা। তাছাড়া আরো তো মাটি থেকে মাঝারি ভূত চাষার গান দেহ ওটা মাত্র 5 টাকা 5 টাকা।